জামায়াতের কৌশলে কোণঠাসা বিএনপি, ফাঁস হলো গোপন রাজনৈতিক রহস্য। ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি এরশাদের পতনের পর নির্বাচন ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। বর্তমান সময়ে হয়তো সেই সময়ের রাজনীতিকে খুব একটা কাছ থেকে দেখেনি, আর অনেকের কাছেই সেই নির্বাচন এখন কেবল ইতিহাস। নির্বাচনের আগে বিএনপি তখনও নবীন দল, ৩০০টি আসনের যোগ্য প্রার্থী দিতে গিয়েই হিমশিম খাচ্ছিল। অন্যদিকে আওয়ামী লীগ এতটাই আত্মবিশ্বাসী ছিল যে নির্বাচনের আগেই কে কোন মন্ত্রণালয়ে মন্ত্রী হবে তা নিয়েই দলাদলের প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল। কিছু জায়গায় তো আগাম বিজয় মিছিল পর্যন্ত বেরিয়ে যায়। ২৫শে ফেব্রুয়ারি নির্বাচনের ঠিক দুদিন আগে শেখ হাসিনা ও খালেদা জিয়া উভয়ই জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দেন। সে সময় রাষ্ট্রীয় প্রশাসনের চোখে শেখ হাসিনাই ছিলেন সম্ভাব্য প্রধানমন্ত্রী। এমন একটি আবহ তৈরি হয়েছিল, তার বক্তব্যেও ক্ষমতার আত্মবিশ্বাস স্পষ্ট ছিল। অন্যদিকে খালেদা জিয়ার ভাষণে ভেসে আসে এক সাধারণ রাজনীতিবিদদের বিনয়ী আবেদন। তখনকার দিনে তার ভাষা ছিল অনেক সংযত এবং গণমানুষের কাছে পৌঁছানোর মতো। নির্বাচনের দিন ছিল রোমাঞ্চকর ও টানটান উত্তেজনার ভরপুর। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা বিটিভির সামনে মিষ্টি ছানাচুর নিয়ে বসে ফলাফলের অপেক্ষা ছিল। রান্না হচ্ছিল ভুনা খিচুড়ি, আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। কিন্তু রাত গভীর হওয়ার সাথে সাথেই পরিস্থিতি বদলাতে থাকে। একটার পর একটা ফলাফল আসতে থাকে, যা আওয়ামী লীগের প্রত্যাশার বিপরীত। অবশেষে দেখা যায় বিএনপি ১৪০টি আসনে জয়ী হয়েছে, আর আওয়ামী লীগ পেয়েছে মাত্র ৮৮টি আসন। এই ফলাফল অনেকের কাছেই ছিল বিশ্বাসযোগ্যতার বাহিরে। যদিও বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, প্রয়োজন ছিল ১৫১টি আসন। তখন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাশে এসে দাঁড়ায়। মতিউর রহমান নিজামীর নেতৃত্বে জামাত তাদের ১৮টি আসন দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করে। ৩৪ বছর পর সেই নির্বাচনকে অনেকেই আজকের রাজনীতির সাথে মিলিয়ে দেখছেন। টকশো, চায়ের দোকান, এমনকি লন্ডন, ওয়াশিংটনেও একটি কথাই ঘুরে ফিরে আসছে, ভোট হলেই বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপির অনেকে এক প্রকার ধরেই নিয়েছে নির্বাচন অংশ নিলেই তারা বিজয়ী হবে। মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে কে কোন সরকারি কাজ পাবে, কোন জায়গায় কাদের টানা তোলা হবে, এসবও যেন পূর্ব নির্ধারিত। তাদের কথাবার্তায় এমন এক আত্মবিশ্বাস যেন ক্ষমতায় এলেই সবকিছু তাদের নিয়ন্ত্রণে চলে আসবে। অনেকেই তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়াকে সময়ের ব্যাপারে হিসেবে দেখছেন। তার বক্তব্যে কিন্তু অন্য সুর। তিনি বলছেন সামনের সময় আরও কঠিন। তিনি কর্মীদের দায়িত্বশীল হতে বলেছেন, যেন কেউ ক্ষমতায় দম্বে ঘা ভাসিয়ে না দেয়। কারণ বাস্তবে দেশের অনেক এলাকায় বিএনপির আচরণে জনগণ বিরক্ত। তারেক রহমান জানেন মানুষকে আগে হারানো যাবে, এজন্যই তিনি দ্রুত নির্বাচন চান। বিএনপির বিপরীতে জামায়াতে ইসলামী এগিয়ে যাচ্ছে, ধীরে কিন্তু পরিকল্পিতভাবে। তারা বিএনপির মতো আগ্রাসী নয়, বরং আইনি পথেই নেতাকর্মীদের মুক্ত করছে। যেমন এটিএম আজহারে মুক্তি এসেছে সঠিক প্রক্রিয়াতেই। যে নিবন্ধন আওয়ামী সরকার আটকে রেখেছিল সেটা তারা জোর করে ফিরিয়ে নেয়নি, বরং হাইকোর্টের রায়ের মাধ্যমে ফিরিয়ে পেয়েছে। এসব ঘটনা জামাতের প্রতি মানুষের আস্থা তৈরি করছে। সারা দেশ জামাতের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। উদাহরণ হিসেবে বলা হয়, শুধু নাটোরের জেলাতে প্রায় ৯০,০০০ মানুষ জামাতে যোগ দিয়েছে। এদের অনেকেই আগে বিএনপির সাথে যুক্ত ছিল। সাতক্ষীরা জেলায় তাদের সমাবেশে মানুষের ঢল ছিল অভাবনীয়, যা অন্য কোনো দল সাম্প্রতিক সময়ে করতে পারেনি। ছাত্র শিবির, ছাত্রী সংস্থা, মহিলা সংগঠন সকল স্তরে জামাত এখন পূর্ণ সংগঠিত ও তৎপর। জামাত এবার এমন প্রার্থী নির্বাচিত করেছে যারা সরাসরি ভোট যুদ্ধে জয়লাভ করতে পারে। তাদের প্রার্থী তালিকায় আছেন মাওলানা ৫৮ জন, ডাক্তার ১১ জন, অধ্যাপক ৪০ জন, অ্যাডভোকেট ২৮ জন, অধ্যক্ষ ২৪ জন। এমন একটি বৈচিত্র্যময় শিক্ষিত প্রার্থী তালিকা আর কোনো দলের আছে কি? আওয়ামী লীগ জামাতের নিবন্ধন বাতিল করেছিল মূলত গঠনতন্ত্রের ৫ নম্বর অনুচ্ছেদ কেন্দ্র করে, যেখানে বলা আছে সকল ক্ষমতার উৎস আল্লাহ তাআলা। এই বক্তব্যে আপত্তি ছিল সেকুলার সংবিধানপন্থীদের। তবে যদি জামাত এবার নির্বাচনে জয়ী হয়, তাহলে তারা কি ইসলামী আইন প্রতিষ্ঠাতা করতে পারবে, নাকি আবারও বিরোধী রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে? আপনি কি মনে করেন জামাতে ইসলামীর পক্ষে এবার জনগণের রায় নেওয়া সম্ভব? তারা কি পারবে বাংলাদেশ একটি ভিন্ন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে? শেখ সাদি, বিডিএস নিউজ।